আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মেহেদি। আজকে আসছি এখানে, এটা হচ্ছে হাটহাজারী রহিমপুর গ্রাম, ইসাপুর বাজারের কাছে। এখানে একটা আজকে সয়েল টেস্টের জন্য আসছি। এটা হচ্ছে এখানে তিনতলা বিল্ডিং হবে একটা। এখন এখানে এই পাশে যে কলাম গুলা আছে, এগুলো আপনার এই পাশে একবার সীমানা বরাবর পড়বে। তো ওইদিকে আর বেস বাড়ানোর সুযোগ নাই, ঠিক আছে। তো এটার জন্য আপনার এই সয়েল টেস্ট করতে আসছি। প্লাস হচ্ছে এই অনেক জায়গায় দেখা যায় যে এই মাটি নিচে কন্ডিশন অনেক খারাপ, ঠিক আছে। কারণ ওইখানে হচ্ছে মনে করেন এই নিচে থাকে, এই পুকুর থাকে, প্লাস হচ্ছে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম থাকে, ঠিক আছে। তো ওইটার জন্য মনে করেন সয়েল টেস্ট করতে হয়। আর দুই তলা তিন তলার জন্য গ্রামের সাইডে হইলে সাধারণত লাগে না, কারণ হচ্ছে ওইটা যে বিএনবিসি রুল আছে, এই থাম রুল, ওইটা অনুযায়ী ডিজাইন করা যায়। কিন্তু ক্ষেত্র বিশেষে যখন পুকুর পড়ে বা পড়ে, তখন আপনার এই সয়েল টেস্ট করতে হয়, ঠিক আছে। একতলা হোক দোতলা, কারণ হচ্ছে একটা বেয়ারিং ক্যাপাসিটির বিষয় আছে। কারণ বিল্ডিং করে দিলেন পরে এটা আস্তে আস্তে সেটেলমেন্ট হবে, সেটেলমেন্ট হলে তো আপনার এটা প্রবলেম, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এই সয়েল টেস্টে যারাই করবেন, বিল্ডিং এর মালিক আছেন আপনারা, তারা খেয়াল রাখবেন সবসময় সাইটে একজন ইঞ্জিনিয়ার রাখার জন্য। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার আপনার কাজটা সঠিকভাবে যে যাচ্ছে কিনা, ওরা কাজ করতেছে কিনা, এটা তদারকি করতে পারবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখা যায় সয়েল টেস্ট কোম্পানি প্রায় 100টা কোম্পানির মধ্যে এই 3টা বা 4টা কোম্পানি পাওয়া যাবে যে সলিড আছে, মানে ওরা একুরেট স্যাম্পল গুলা কালেক্ট করবে, অ্যানভেলু লিখবে। অনেক সময় দেখা যায় কি, অনেক জায়গায় আর কি হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব কোম্পানি এমন একই না, ঠিক আছে। কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। অনেকে দেখা যায় কি এই 5 ফিট অ্যানভেলু নিল, এরপরে 10 ফিটটা নিয়ে নেয়, এরপরে আবার 15 ফিট নিচে, মানে এভাবে গ্যাপ দিয়া দিয়া ওরা 30 ফুট 40 ফুট 50 ফুট চলে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এটা ওদের আইডিয়া অনুযায়ী দিয়া দেয় আর কি, মানে মাঝখানে যে 10 ফিট 20 ফিট এগুলা গ্যাপ দিছে, এগুলো ওদের আইডিয়া অনুযায়ী বসাই দেয়। কিন্তু এটা আসলে অরিজিনাল ঠিক না। কারণ হচ্ছে যে এমনও দেখা গেছে যে এই 70 ফিট বা 50 ফিট যাওয়ার পরে এই অ্যানভেলু 30 থেকে ডাইরেক্ট কমে 2-এ চলে আসছে, মানে দুইটা হ্যামারের বাড়িতে একবারে পুরা চলে গেছে, ঠিক আছে। তো ওইখানে যায় যে মাটিটা ফেল করছে। এখন যদি আমি 5 ফিট নিলাম, মাঝখানে 10 ফিট নেই নেই, তো ওইখানে যে গ্যাপটা আছে, ঠিক আছে। তো ওইটা তো মনে করেন ওইখানে যদি ভালো থাকলে তো ভালো, যদি ফেল করে মাটিটা, তখন তো এটা তো রিপোর্টে আসবে না, তখন এটা ডিজাইনের জন্য সমস্যা হবে। কারণ ডিজাইনের তো ওই রিপোর্ট অনুযায়ী ডিজাইন করে দিয়ে দিল, শেষ। কিন্তু তখন তো আর এই কিছুদিন 5 বছর 10 বছর যাওয়ার পরে দেখা যাচ্ছে বিল্ডিং আস্তে আস্তে সেটেলমেন্ট হইতেছে, ক্র্যাক আসবে বিল্ডিং এ, ঠিক আছে। তখন তো মনে করেন মালিকে ইঞ্জিনিয়ারের ধরবে, কারণ কি করছে। এই জন্যই বলতেছি সয়েল টেস্ট হচ্ছে বিল্ডিং এর প্রথম এবং প্রধান কাজ, ঠিক আছে। এটার উপরে আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। আমি যেরকম এই এই মাটির উপর দাঁড়িয়ে আছি, এই মাটি যদি নরম হইতো আমি নিচের দিকে যাইতে থাকতাম, ঠিক আছে, কাদা মাটি হয়ে যায়। এই মাটির ক্যাপাসিটি আছে, এই জন্যই আমি এটার উপর দাঁড়িয়ে আছি। ঠিক বিল্ডিং এও তেমন, বিল্ডিং এও এরকম মাটির উপর এই দাঁড়িয়ে থাকে, ফাউন্ডেশন যেটা রেস্ট করে। এখন আপনার নিচের মাটি যদি নরম হয়, ক্যাপাসিটি কম হয়, তাহলে এটা তো বিল্ডিং আস্তে আস্তে সেটেলমেন্ট হবে। এই জন্য চেষ্টা করবেন যারা বাড়ির মালিক আছেন, সয়েল টেস্ট করার সময় পাশে এই সাইটে একজন ইঞ্জিনিয়ার রাখার জন্য।